আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ঢাকা এক্সপ্রেসওয়ের উপরে দাঁড়িয়ে আছি এবং আমি হাঁটাচলা করতেছি। এখানে আমার গাড়ি আসবে জন্য। তো এই ফাঁকে আমি আপনাদেরকে একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই আমার সাথে থাকবেন ধৈর্য সহকারে এবং দেশের বাইরে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে আমাদের চান টেক্সটাইল এরিয়া এবং এখানে দেখতে পাবেন আমি এখানে এমন কিছু দৃশ্য দেখাবো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং সবাই শেয়ার করবেন আশা করি এতটুকু। তো যাই হোক, আপনাদের যে জায়গাটা দেখাতে চাই এটা হচ্ছে আপনারা দেখেন বর্তমান আমাদের ঢাকা এক্সপ্রেসওয়ের যে কাজগুলো এখন কিন্তু অনেক দৃশ্যমান আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সব কিছুই কমপ্লিট করা হয়ে গেছে, এদিকের কাজও কিন্তু একদম শেষ হয়ে গেছে এবং আপনারা আমার কাছে সবথেকে আশ্চর্য লাগছে রাস্তার ফিনিশিংগুলো এবং রাস্তার মধ্যে পানি জমার কোনো সিস্টেমই নাই আমি দেখতেছি এখানে। কারণ দেখেন আপনারা এই যে এখানে কিন্তু ড্রেন করা হয়েছে যাতে কোনো পানি জমে না থাকে, কারণ পানি জমে থাকলে কিন্তু রাস্তা অতি দ্রুতই নষ্ট হয়ে যায়। তো পানি জমার কোনো সিস্টেম এসআরবিজি কিন্তু তৈরি করে না এখানে। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে আরও অনেক কিছুই ভালো লেগেছে যেটা আমি আপনাদেরকে দেখাবো, অবশ্যই ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। এবং সবথেকে খারাপ লেগেছে এই বিষয়টা, কারণ আপনারা দেখেন এই যে রাস্তার উপরে যে ডিভাইডারগুলো দেখছেন, এই ডিভাইডারগুলো সাধারণ মানুষ, বাঙালি মানুষ সবাই ভেঙে ফেলেছে। দেখেন এই যে এটাও বেহাল অবস্থা, দেখছেন কী অবস্থা, বাঙালি সবই পারে, ঠিক আছে। তো যাই হোক, আরও আরেকটা জিনিস দেখাবো আপনাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে সিগন্যালগুলো কিন্তু বন্ধুরা যেভাবে দিচ্ছে চায়নারা, হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, কারণ বাংলাদেশের যে পাগলা ড্রাইভার, পাংখু ড্রাইভার, তারা কিন্তু এগুলো ভেঙে ফেলবে। তো তাদের জন্য একটা সলিউশন আছে, একটা সমাধান আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লাস্টিক জাতীয়, কিন্তু এটা প্লাস্টিক না, এটা একদম রাবার এবং এটা দেখেন কিভাবে মুভ করে। সত্যি এটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এটাতে গাড়ি লাগলে কিন্তু ভাঙবে না। তো যার কারণে এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 29 কিলো 400, যে এটা হচ্ছে 29 কিলো, এটা হচ্ছে 29 কিলো পড়েছে, ঠিক আছে। মানে গাজীপুর থেকে আসতে এটা 29 কিলো পড়েছে, 29 কিলো 400। এবং রাস্তার কোয়ালিটিটা দেখেন বন্ধুরা, এত সুন্দর ফিনিশিং করেছে এসআরবিজি, তাদেরকে ধন্যবাদ না দিলেই হয় না, কারণ এত সুন্দর ফিনিশিং। আপনি যদি এখানে গাড়ি চালান কিংবা গাড়িতে বসে থাকেন তাহলেই বুঝতে পারবেন, তাছাড়া কখনোই বুঝবেন না এটার ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। তো আমি এখানে গাড়ি চালিয়েছি, যার কারণে আমার এই অভিজ্ঞতাটা আছে, সেখান থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম। এবং আমি কিন্তু বন্ধুরা এখানকার কাজ কিন্তু এখন পুরাই কমপ্লিট হয়ে গেছে। দেখেন সব কিছু কিন্তু শেষ করা হয়েছে, এখানের কাজ কিন্তু আর বাকি নয়, হয়তো অল্প কিছু কাজ বাকি আছে, যেমন ধরেন এই যে ল্যাম্পপোস্টগুলো এগুলো দেওয়া হবে। এবং এখানে চলতে গেলে আপনাদের কিন্তু টুল প্রযোজ্য হবে, টুল আপনাদেরকে দিতেই হবে। 3 চাকা বিশিষ্ট যে গাড়িগুলো আছে, যে যানবাহনগুলো আছে, সেগুলো কিন্তু এখানে অ্যালাউ নয় এবং তারা চলাচল করবে এই যে সার্ভিস লেন দিয়ে, এটা হচ্ছে সার্ভিস লেন, এটা দিয়ে তারা যাতায়াত করবে, ঠিক আছে বন্ধুরা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই এবং ভিডিওটা সবাই দেশের বাইরে প্রবাসী ভাইদেরকেও দেখানোর সুযোগ করে দিবেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।